ছোট্টখাট্ট একটা বিষয় থেকে যে থানা পর্যন্ত সেটা চলে যাবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। এই প্রথমবার আমি থানাতে কোনো অভিযোগ নিয়ে যেতে বাধ্য হলাম। এর আগে আমি কখনো থানা পর্যন্ত যাওয়া হয়নি। থানার ভিতরে তো দূরের কথা, থানার আশেপাশেও আমার কখনো যাওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছি বললেও ভুল হবে, কারণ ছোট্ট একটা ঝামেলার জন্য অনেক দূর পর্যন্ত আমাকে হয়রানি করতে হয়েছে। তো সে ঝামেলাটার জন্য সকালের দিকে আমি আর আমার বাবা বের হয়ে পড়ছিলাম। তো সকালের দিকে অনেক পরিমাণের কুয়াশা ছিল, তো আমরা একটু আগে বের হয়েছিলাম, কারণ আমাদের ব্যাংকে যেতে হবে আর সেখান থেকে টাকা উঠাইতে হবে। তো প্রথমে আমরা ডাচ বাংলা ব্যাংকে চলে গেছিলাম আর সেখান থেকে টাকাটা উঠালাম। তো আমার বাবার হাতে দিলাম যে টাকাটা সবকিছু ঠিকঠাক আছে কিনা টাকাটা একটু চেক করে নেওয়ার জন্য। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু টাকাটাই আগে প্রয়োজন হয়, এজন্যই কিন্তু আমরা টাকাটা আগে উঠায় নিলাম। তো টাকাটা প্রথমে উঠায় আমরা আবার চলে আসলাম যে আনসার বিডিবি ব্যাংকে যাব। তো এটা ছিল তৃতীয় তলাতেও, আমরা সেই তৃতীয় তলাতে উঠলাম। এর আগে কিন্তু আমি কখনো আনসার বিডিবি ব্যাংকে আসি না, এবারে আমার প্রথম আসা। তো আসার পর দেখি যে অফিসের সবাই মনে কালেকশনে চলে গেছে, শুধু ম্যানেজার যে আঙ্কেল আছে উনি শুধু বসে আছেন। অনেকদিন থেকেই কিন্তু এই ব্যাংকের সাথে আমাদের লেনদেন চলছে। তো এখন একটু সামান্য ঝামেলা ছিল, সেই ঝামেলাটার জন্য আমি চলে আসছিলাম আর এখানে। তো আমরা পার্সোনালি সবকিছু কথাবার্তা বলে নিলাম আর এখানে যে হিসাবটা ছিল আঙ্কেল আমাকে সুন্দর করে বুঝিয়ে দিতেছে। আর আমার এখানে যাওয়ার পরে আঙ্কেল এত বেশি খুশি হয়েছে যে বলতেছে তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। আঙ্কেল শুধু আমাকে একটা কথাই বলছে যে অনেকে নাকি মেয়েদেরকে লেখাপড়া করে শুধু গর্দবের মতো বানায় রাখেন, যে সংসারে রান্নাবান্না ছাড়া অন্য কোনো কাজ পড়ে না। তবে তুমি যে তোমার বাবার এতটুকু দায়িত্ব পালন করতেছো আমার কাছে খুব ভালো লাগছে। মেয়েদের শুধু রান্নাবান্নার কাজ করলে হয় না, রান্নাবান্নার কাজের পাশাপাশি কিন্তু বিভিন্ন কাজকর্মেও অভিজ্ঞতা থাকতে হয়। তো আমাকে এভাবে আঙ্কেল অনেক কিছু বুঝাইলো, এই জন্য কিন্তু আমার কাছে কথাগুলো খুব ভালো লাগলো। আমরা আনসার বিডিবি ব্যাংকের কাজ শেষ করে আবার চলে গেছিলাম রূপালী ব্যাংকে। তো সেখানে কথাবার্তা বলার পরে আমাদের চেক বই বিষয়ে যা যা করতে বলছে, তো সেই কাজগুলাই আমরা করার জন্য আবার থানাতে চলে আসলাম। এই প্রথমবার কিন্তু আমি আমাদের থানার ভিতরে প্রবেশ করলাম। এর আগে কিন্তু আমার কখনো আসা হয়নি, শুধু আশেপাশ থেকে দেখছি, ভিতরে কখনো যাওয়ার প্রয়োজন পড়ে নেই, এর জন্য যাইনি। আর ছোট্ট একটা বিষয়ের জন্য যে থানা পর্যন্ত চলে আসতে হবে সেটাও কখনো ভাবিনি। মানে আমাদের চেক বইয়ের পাতা হারাইছিল, সেটার জন্য থানাতে অভিযোগ করতে হবে, জিটি করতে হবে, তারপর আমাদেরকে নতুন চেক বই নিতে হবে। তো আমাদের জিটি করার পর কিন্তু সেখান থেকে আমাদেরকে একটা ফর্ম দিছিল। এরপর কিন্তু আমরা পরবর্তীতে ব্যাংকের যে কাজগুলো ছিল সবগুলো করার পর কিন্তু আমাদের হাতে চেক বইটা ধরায় দেন। তো সেখান থেকে আসার পথে আবার আমার ভাতিজার জন্য একটা মোগলাই নিয়ে নিলাম, কারণ ওর এটা বেশিও পছন্দ, এর জন্য এখান থেকে নিয়ে নিলাম। লাইফে ছোট্টখাটো অনেক সমস্যাই কিন্তু ফেস করতে হয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছুই কিন্তু হ্যান্ডেল করতে পারতেছি, এর জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাড়িতে আসতে আসতে অলরেডি আমাদের সন্ধ্যায় হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।